কথা বলছেন ডক্টর আব্দুল মান্নান ও শাহ ইফতেখার তারিক। শেষ কথা বলছিলেন, শেষ প্রশ্নটা আপনাকে করে গেছিলাম শাহ ইফতেখার তারিক। জি, আপনি বলেন। প্রথম কথা হচ্ছে যে সময় এখনো ফুরিয়ে যায় নাই। দেখেন না, অন্য কেউ কি বলেন, একটু সময় পরে আমরা হয়তো জানতে পারবো, দেখতে পারবো। আমি কারোর সম্পর্কে কিছুই বলতে চাই না, আমি এই জায়গায় চুপ থাকতে চাই। আমরা যে কারণগুলি একদম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি, এগুলির যৌক্তিকতা যে কোনো বিচক্ষণ মানুষ যাচাই করলেই বুঝতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আমার ভাই হুদাইবিয়ার সন্ধির কথা বলেছেন। হুদাইবিয়ার সন্ধি একটা ভিন্ন রাষ্ট্রে ভিন্ন একটি এর সাথে চুক্তি হচ্ছে, আর আমারটা আমার দেশের মানুষের সাথে আমরা চুক্তি করছি। তখন কি রাষ্ট্র, হ্যাঁ, মদিনা রাষ্ট্রের, তখন তো মক্কা মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত না। সেখানে উমরার জন্য ওনারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা বললো যে উমরায় ঢুকতে দেওয়া হবে না। তখন মক্কার কাফেরদের সাথে যে এই বছর উমরা হবে না, আগামী বছর উমরা হবে, এই চুক্তি হয়েছিল। উনি তো আরো ভালো জানেন, উনি হাদিস পড়ান। হাদিস না, আমি সিরাত। সিরাত। তো আমরাও সিরাতটা একদম সিরাত থেকে একদম সুস্পষ্টভাবে এটা জানি। আদর্শিক জায়গায় জামাতে ইসলামী সরে যাচ্ছে কি না, এটা তো আমার টেনশনের বিষয় না। না, এখানে ছোট্ট একটু ভাইকে একটু অ্যাসিস্ট করার জন্যই, সেটা হচ্ছে দেখেন, এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন লেখা হয়েছিল, রিটেন হয়েছিল, সেটা ভিন্ন লেখক সহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ সাহাবীরা সবাই কিন্তু এই চুক্তি মানতে চেয়েছিলেন না, এবং তারা আল্লাহ রাসূলের নির্দেশ পালনে দেরি করেছিলেন। পরবর্তীতে যে এটা ফাতহুল মুবিন বলা হয়েছে, মানে প্রথম দিকে কিন্তু কেউই মানেন নাই, বাট এটাই বিজয়ের কারণ ছিল। আমি সেই দিকে ইন্ডিকেশন, আপনি ইন্ডিকেশন দিয়েছেন, সেটা ভিন্ন কাফেরদের সাথে ভিন্ন একটা রাষ্ট্রের সাথে চুক্তির বিষয়, এবং সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছিল, নির্দেশ ছিল। ওহীর কারণে সেই হুদাইবিয়ার সন্ধির সেই বিষয়টা জয় হিসাবে আমাদের জন্য এসেছে। সেটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, কিন্তু এইটার 180 ডিগ্রি উল্টো, একেবারে 100% উল্টো। আমি উদাহরণ দিচ্ছি, ভাইদের আদর্শিকভাবে ওনারা আরও ভালো অবস্থানে গেলেন না খারাপ অবস্থানে গেলেন, সেটা নিয়ে তো আমি চিন্তিত হওয়ার কেউ না। কিন্তু ভাই যেহেতু বলেছেন, সেই জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত না দিলে একটা ভুল বার্তা যাবে। আমি আপনাকে ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন তন্ন করে, সদস্য ফর্মে যে স্বাক্ষরটা প্রথম করতে হয়, সেখানে যে বক্তব্যটা থাকে যে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন, আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। আমি যদি এখানে পড়ে শোনাই, সেটা কি আজকে নতুন হয়েছে? এটা আগে উনি আরও ভালো বলতে পারবে। আমার কাছে আগে যেটা আছে সেটার মধ্যে ইসলাম ছিল, কিন্তু এখন এটার মধ্যে কেন ইসলাম নাই এটা আমি জানি না। এখানে সবগুলি বলা হয়েছে, বিশ্বাস করি যে দেশের শান্তির শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে চরিত্রবান ধার্মিক নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, মানে সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে চাই। ভালো করে সিগনিফিকেন্ট, সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার কাজ করছে বলে, এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা কোথাও নাই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতি মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উদ্দেশ্যে আমি জামাতে ইসলামের সাথে সহযোগিতা করব, এখানেও ইসলাম নাই। এবং এখানে স্বাক্ষর জামাত ইসলামী আছে, ওই জামাতে ইসলামীতে ইসলামী আছে ভাই। তাহলে তো ওনাদের এখন সহযোগী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা বলছিল যে জামাতে ইসলামীর নামটা পরিবর্তন। এটা আমার বক্তব্য না ভাই, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য। এই পরামর্শ অনেক জায়গা থেকে এসেছে। হ্যাঁ, তারপর জামাত ইসলামের নাম পরিবর্তন পরামর্শ অনেক জায়গা। তারপর ওনাদের লোগো মাঝখানে খেয়াল করেছেন, লোগো পরিবর্তন, আকিমুদ্দিন লোগোর মধ্যে ছিল, আকিমুদ্দিনকে বাদ, আল্লাহু বাদ। তখন ওনারা অনেক লাঠি কয়েকটা দেখায় বললেন যে এটা আল্লাহুর আসলে অনেক সিম্বলিক অনেক কিছু। আমরা এগুলি নিয়ে একেবারেই আমার মাথা ঘামানোর বিষয়। তখন পর্যন্ত আপনাদের সম্ভাবনা ছিল যে আসন বেশি পাবেন না, তো এই বিষয়গুলি দিয়ে আমার চিন্তিত হওয়ার বিষয় না, কারণ এটা ওনার দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন আমার পেলেন তখন এসে মনে করলেন যে আদর্শিকভাবে বিচ্যুত হয়ে গেছে। আপনি প্রশ্নকে যদি টুইস্ট করেন তাহলে সমস্যা। যখন ওনাদের সাথে আমাদের কথা যে আমরা ইসলামের ভোটগুলি এক বাক্সে আনবো, কিন্তু যখনই এনসিপি ঢুকলো তারা এই বিষয়ে আপত্তি প্রদর্শন করে তারা ঢুকেছে। জিজ্ঞেস করেন, এনসিপি বারবার বলেছে আমরা কোনো ইসলামী দলের ইসলামী জোটে আমরা যাব না, সুস্পষ্ট বলেছে। তাহলে এই দলটার নেচারটা পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র ইয়ের কারণে, জোটের কারণে না। আপনারা এটাকে এগ্রি করেছেন, তাই আপনারা এগ্রি করেছেন। না হলে আমি এটা বলবো যে কি কি শর্তে হয়েছে, সেটাও আমার কাছে আছে। বলেন তাহলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে যে কি কি শর্তে সেখানে হয়েছে। 3টা কারণে ওনারা করেছেন। 1 নম্বর হলো যে আমি বললাম যে 300 আসনে একক প্রার্থী। হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে
জুলাই স্পিরিট অনুযায়ী সামনের দেশ চালানো। হ্যাঁ, 3 নম্বর সেটা ভালো। 3 নম্বর ভালো জিনিস, তিনোটাই ভালো। 3 নম্বর হচ্ছে হা ভোটে জয়যুক্ত করা, হাকে জয়যুক্ত করা, তিনটাই ভালো। আমি এটার সাথে একমত। আপনার কি হার পক্ষে তো? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, এই তিনটাই ভালো, কিন্তু সবচেয়ে ভালোটা এখানে নাই। একটা লাইন থাকতে পারতো যে আমাদের সারা দেশের ইসলামী ভোটারদের ভোটকে আমরা এক বাক্সে আনছি, উদ্দেশ্য আমরা যদি ক্ষমতাসীন হই বা আমরা আপনাদের মাথায় পাগড়ি, টুপি, আপনাদের চলাফেরা, নামের সঙ্গে দেখেন, মাথায় পাগড়ি দিয়া আমি বলি খেলাফত আন্দোলন, জামাতে ইসলামী, আবার নতুন করে আবার ইসলামকে যুক্ত করবেন? আমরা তো ইসলাম চাই না মনে হচ্ছে। চান তো? চাইলে তো এখানে এটা থাকতো, একটা ঐতিহাসিক চুক্তি হচ্ছে, ঐতিহাসিক একমত হচ্ছি আমরা, সেখানে এটা থাকবে না? দেখুন এই প্রশ্নটা কেন আসলো, আমি তাহলে এই প্রশ্নটা কেন আপনার আসলো? শেষ, আপনার টাইম শেষ। এই লাইনটা আমি বলে আমার ভাইকে দিতে চাই। এই লাইনটা আসলো 1991 সালে। ওনারা আল্লাহর আইন চাই সুনির্দিষ্টভাবে এই ম্যানিফেস্টো ঘোষণা করে ওনারা ভোট নিয়েছিলেন। সৎ লোকের বিধান, সাথে আরো একটা শব্দ ছিল, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেটা সৎ আছে লোকের শাসন চাই। এবং সেগুলি না, এবার আপনাদের সৎ লোকের শাসন আছে, ও, সৎ আপনি লোকের নিজেই শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। তো বলেন। এখন ওনারা ওই ভোটগুলিকে কালেক্ট করার পর ভোটাররা কিন্তু আল্লাহর আইনের প্রতি ইমোশনাল হয়ে আল্লাহর আইন চাই, এই জন্য ওনাদেরকে ভোট দিয়েছেন। সেই ভোটগুলি ওনারা ভোটারদের মানে কোনো রকমের সম্মতি ছাড়া, বিনা শর্তে, কোনো আল্লাহর আইনের শর্ত প্রয়োগ না করে ওনারা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দিয়েছিলেন। আমি যদি সেই এবার আপনারা দেবেন না, আমি তো ওনাদের এই সংখ্যার জায়গাটা আমি বলছি। না, তো ওনারা যে এখন ভুল করছে সে ভুলটা এবার এখন আপনারা বলবেন। আমি বলি, এখন এই প্রশ্নটা তো আমরা তুলতে পারছিলাম যে ওনারা এই কাজটা কেন করলেন। এইবার তো আর এই প্রশ্ন তোলারও এখতিয়ার নাই যারা ভোটাররা আছেন। আপনি যে বলছেন বারবার ইসলামী ভোটগুলি এক বাক্সে আসবে,